নমস্কার। এখন কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন চলছে এবং সেটা হচ্ছে পিজি অ্যাডমিশন অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন চলছে। তো আজকে এমন একটা কলেজ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে একটা রিপুটেড কলেজ এবং অটোনমাস কলেজ। তো আজকের কলেজটার নাম হচ্ছে মেদিনীপুর নরেন্দ্রলাল ওমেন্স কলেজ। তো এটা সবাই বেশি চেনে মেদিনীপুর গোপ কলেজ নামে এবং এটা অবশ্যই অটোনমাস কলেজ। এখানেই কিন্তু অ্যাডমিশন নোটিশ বেরিয়েছে পিজি অ্যাডমিশনের জন্য। পিজি মানে তোমরা বুঝতে পারছো, তোমরা গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি করার জন্য যে অ্যাডমিশন হয়ে থাকে সেটাই কিন্তু অ্যাডমিশন হবে। তো এই কলেজে কোন কোন সাবজেক্টের উপর অ্যাডমিশন হচ্ছে সেটা তো আমি বলবো, তার আগে তোমাদের বলি অ্যাডমিশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। সেটা হচ্ছে 25/7/2025 থেকে চালু হয়ে গেছে এবং আজকে তোমাদের মনে হয় সম্ভবত 2 তারিখ। তো এখনো পর্যন্ত লাস্ট ডেট জানায়নি। লাস্ট ডেট যবে জানানো হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে। ঠিক আছে, তো চলো প্রথমে আমি জেনে নিই যে এখানে তোমাদের কোন কোন সাবজেক্টের উপর তোমরা কিন্তু পিজি অ্যাডমিশন হতে পারবে। তো প্রথমে যেটা রয়েছে তোমাদেরকে বলি, এখানে হচ্ছে তোমাদের আর্টস যারা রয়েছে, আর্টস সাবজেক্টের উপর যারা পিজি ডিগ্রি করতে চাও তাদের বলবো বেঙ্গলি রয়েছে, সংস্কৃত রয়েছে, হিস্ট্রি রয়েছে এবং এছাড়া রয়েছে মিউজিক রয়েছে। মিউজিকের উপর কিন্তু 3 স্পেশালাইজেশন হয়েছে। একটা রয়েছে তোমাদের হচ্ছে হিন্দুস্তানি ভোকাল মিউজিক, আর একটা রয়েছে রবীন্দ্রসঙ্গীত, আর একটা বাংলা গান। এই 3টে স্পেশালাইজেশন করতে পারবে মিউজিকের উপর। এছাড়া কিন্তু রয়েছে এডুকেশন। এরপর সায়েন্স সাবজেক্টে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে। এছাড়া তোমাদের বোটানি, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, এছাড়া হিউম্যান ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি। এই সাবজেক্টগুলোর উপরেই কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। এবং এখানে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের প্রথমে যে খরচটা হবে সেটা হচ্ছে 400 টাকা হলো। এবার আসি তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের কি কোয়ালিফিকেশন থাকলে এখানে অ্যাডমিশন হতে পারবে। তার আগে তোমাদের বলি, এখানে কিন্তু অ্যাডমিশন প্রসেস হয়ে থাকে কিন্তু মেরিট বেসের উপর। তোমরা গ্র্যাজুয়েশনের নাম্বারের ভিত্তিতে এখানে অ্যাডমিশন হতে পারবে এবং এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনও হতে পারবে। ঠিক আছে, এবার আসি অ্যাডমিশন প্রসেসে, যেটা হচ্ছে তোমরা যদি ডাইরেক্ট অ্যাডমিশন হতে চাও তাহলে তোমাদের কি করতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের যে 6 সেমিস্টার এবং ফাইনাল সেমিস্টারের যে রেজাল্ট সেখানে হচ্ছে 5.5 সিজিপিএ বা তার যদি উপরে পাও তাহলে কিন্তু তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। 2 নম্বর রয়েছে তোমার হয়তো 5th সেমিস্টারে 5.5 বা তার ওপরে কিন্তু সিজিপিএ রয়েছে কিন্তু 6 সেমিস্টারে নেই, তাহলে তাদের জন্য কিন্তু 6 অল যে সেমিস্টার রয়েছে সেই অল সেমিস্টারের ওভারঅল যোগ করে কিন্তু তোমাদের 5.5 বা তার হায়ার হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। আরেকটা যেটা এখানে বলেছি, যদি তোমাদের 5.5 এর নিচে রয়েছে, সিজিপিএ এর নিচে রয়েছে, তাহলেও তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই হতে পারবে, কিন্তু তোমরা তখনই ভর্তি হতে পারবে যদি কলেজে সিট ভ্যাকেন্ট থাকে, খালি থাকে, তবেই কিন্তু তোমরা এখানে ডাইরেক্ট ভর্তি হতে পারবে, নাহলে তোমরা মেরিট অনুযায়ী কিন্তু ভর্তি হবে। এখানে এবার বলি তোমাদের সাবজেক্টে অ্যাডমিশন হবে পিজি কোর্সে, সেগুলোতে তোমাদের সিট কত রয়েছে। তো প্রথমে আসি বেঙ্গলি। বেঙ্গলিতে তোমাদের 44টা সিট রয়েছে এবং সংস্কৃতে রয়েছে 35টা। এছাড়া হিস্ট্রি এবং মিউজিকে তোমাদের 33টা করে সিট রয়েছে এবং এডুকেশনে রয়েছে 44টা। এবার সায়েন্সে যেটা রয়েছে, ফিজিক্সে 20টা রয়েছে, এছাড়া কেমিস্ট্রিতে রয়েছে 22টা, ম্যাথামেটিক্সে 28টা রয়েছে, কম্পিউটার সায়েন্সে 20টা, বোটানিতে 22টা, এছাড়া জিওগ্রাফিতে 44টা। জিওগ্রাফিতে অনেক সিট রয়েছে 44টা এবং ফুড অ্যান্ড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে 50টা, জুওলজিতেও 44টা রয়েছে, হিউম্যান ফিজিওলজিতে 20টা এবং মাইক্রোবায়োলজিতে কিন্তু 25টা সিট এখানে তোমাদের রয়েছে। তো সিট সংখ্যা কম রয়েছে, কিন্তু এটা একটু যেহেতু ভালো কলেজ, গোপ কলেজের নাম রয়েছে মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু ওখানে সবাই পড়াশোনা করতে যায়, সেই জন্য। তো শেষে তোমাদের যেটা বলবো, এইসব কোর্স করতে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। ঠিক আছে, তো আর্টস যে সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, হিস্ট্রি, সংস্কৃত, তো এই সাবজেক্টের উপর যদি তোমরা পিজি কোর্স করতে চাও তাহলে তোমাদের পুরো 2 বছরে, পিজি কোর্স 2 বছরে হয়ে থাকে, পুরো 2 বছরে খরচ হবে 29,720 টাকা। ঠিক আছে, এখানে সেমিস্টার অনুযায়ী কিন্তু তোমাদের টাকা লেখা রয়েছে, তো সেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে যারা করবে তাদের জন্য টোটাল খরচ হবে 37,360 টাকা। এরপর হচ্ছে মিউজিক, মিউজিক এবং এডুকেশন, ঠিক আছে, এদের জন্য খরচা হবে টোটাল হচ্ছে 36,520 টাকা। এরপর রয়েছে সায়েন্সের যে রয়েছে জিওলজি, জিওগ্রাফি, বোটানি, ফুড সায়েন্স আর নিউট্রিশন, কেমিস্ট্রি, হিউম্যান ফিজিওলজি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স,
তো এগুলো একটু বেশি পড়বে, কারণ এটা হচ্ছে ল্যাব বেস পড়াশোনা, যেহেতু সায়েন্স জিওলজি ল্যাবের উপর কাজকর্ম রয়েছে। তো কেমিস্ট্রিতেও তোমাদের ল্যাবে যেতে হবে, তো সেই জন্য এখানে একটু বেশি পয়সা লাগে, সেটা হচ্ছে 43,560 টাকা। তবুও বেশি পয়সা নয়, 2 বছরে কিন্তু তোমাদের 50,000-এর মধ্যেই সব কাজকর্ম খতম হয়ে যাচ্ছে। এছাড়া শেষে রয়েছে মাইক্রোবায়োলজি, যেখানে কিন্তু 55,070 টাকা কিন্তু খরচা হবে। ঠিক আছে, তো যারা অ্যাডমিশন হতে চাও এখনো কিন্তু ডেট রয়েছে, তোমরা অ্যাডমিশন হতে পারো। আমি আবারও ভিডিও শেষের আগে তোমাদের বলে দিই, অ্যাডমিশন চালু হয়েছে 25/7/2025 থেকে। এখনো কিন্তু লাস্ট ডেটের কিন্তু অপশন আসেনি, পরে কিন্তু জানানো হবে।